হু ডাইনে বামে কি দেওয়া, ডাইনে বামে কি দেওয়া, দৃষ্টি দেওয়া। তাহলে এখানে এলতেফাত ধরো ও এলতেফাতুহু নামাজের মধ্যে কি করা, ডাইনে বামে দৃষ্টি দেওয়া। এই যে একটা বর্ণনা দিচ্ছে, এই এলতেফাতের একটা কি দিচ্ছে ওহুয়া। এলতেফাতটা হলো আইয়ানজুরা, আইয়ানজুরা মুসল্লিয়ে দেখবে, আইয়ানজুরা মুসল্লিয়ে দেখবে, ইউমনাতান ডাইনে ও ইউসরাতান বামে, মুসল্লিয়ে ডাইনে বামে দেখবে। মা লাইয়ে উনুকিহি, মাদ্দা হলো লৌইউন, মাদ্দা হলো কি লৌইউন, ওই ফেঁসানো বা গুড়ানো, ফেঁসানো বা গুড়ানো। তাহলে মা লাইয়ে উনুকিহি তার গর্দান গুড়ানোর মাধ্যমে, তার গর্দান গুড়ানোর মাধ্যমে। ও ডাইনে বামে দেখছে রে সুখ দিয়ে নয়, গর্দান সহ এভাবে করছে, এভাবে এই দেখো এভাবে করছে, এটাকে বলা হয় এলতেফাত। এটাকে বলা হয় কি খেয়াল করো ও এলতেফাত, এটা মুকুরু, এটা মুকুরু তাহারিম। কিন্তু ওইটা যেটা আছে ওই আমরা সুখ দিয়ে অনেক সময় একটু কি করিয়ে দিই সেটি ঘুরাই, সুখের আমার ছেঁড়া ঠিক থাকে, ছেঁড়া ঘুরাই না, গর্দানও লাভি না, কিন্তু সুখের গোড়ালিটা, সুখের ফাতা ওই গোড়ালি, সুখের গোড়াকে ঘুরাইয়া কি করি দেখি, এটা অসুবিধা নেই, এটা কি নাই, এটা অসুবিধা নাই। অসুবিধা নাই বলতে এটার দ্বারা মুকুরু তাহারিমে হবে না দেরি, কিন্তু হুসু হুজুর মধ্যে তো ব্যাঘাত হচ্ছে, অর্থাৎ নামাজের মধ্যে নামাজ ভেঙে যাবে না, কিন্তু এটা মুকুরু তাহারিমে হবে কোনটা, গর্দান দিয়ে পাবে। হ্যাঁ, তবে নামাজকে আদা করতে হবে না। আর যদি কেউ একেবারে ফিরে যায় তাহলে নামাজ ভেঙে যাবে। ওই কেউ একেবারে কি হয়ে গেল, ফিরে গেল, তাহলে অবশ্যই কি হয়ে যাবে, নামাজ ভেঙে যাবে। ওই ধরো ওয়াইল তেফাতুহু, খেয়াল করো ওয়াইল তেফাতুহু কি হয়ে যাওয়া, মুসল্লির এলতেফাত হয়ে যাওয়া, মানে এই এদিক সেদিক ফিরে যাওয়া। ওহুয়া সেটা হলো আইয়ানজুরা মুসল্লিয়ে দেখবে, ইউমনাতান ডাইনে ও ইউসরাতান বামে, মা লাইয়ে উনুকিহি তার গর্দান, ওই মা লাইয়ে উনুকিহি তার গর্দান ওয়াম্মান নজরু, ওই খেয়াল করো ওয়াম্মান নজরু প্রকাশটাকে যে নজর দেখা, ওইটা হলো এলতেফাত, এটা হলো দেখা কি ওয়াম্মান নজরু বিমুয়াখারে আইনিহি। এই মুয়াখারুন, মুয়াখারুন মানে ওই চুকের গোড়াল আর কি, এটা গোড়া বলে দেয় মুয়াখর, চুকের গোড়ালিয়েরই, চুকের কি গোড়ালি। তো ধরো ওই ওয়াম্মান নজরু বেমুয়াখারে আইনিহি, আজকে দুই একটা শব্দ তাকে দেখে নি তো আমি দেখার সুযোগ হয় নাই। ওই মুয়াখর ঠিক আছে, চুকের গোড়ালিয়েই হবে, তুমি একটু দেখে নাও না, এই গুসা এ চশমসে ঠিক আছে, গুসা ওই চুকের গোড়া হবে জানি, ঠিক আছে। আচ্ছা আঁকু, এই দেখো আগর শরীফ আঁকুকে কিনারে দেখে, ঠিক আছে, ওই কিনারারি গোড়ারি, তো ঠিক আছে। তারপরেও দেখে নিও ওয়াম্মান নজরু, এই ওয়াম্মান নজরু প্রকাশটাকে যে দেখা, বিমুয়াখারে আইনিহি তার চুকের কিনা 500, তার চুকের কি দিয়ে 500 দিয়ে, ঠিক আছে না, বিমুয়াখারে আইনিহি। আচ্ছা বেলা লাইল উনুকে গুরানু ব্যতীত, তাহলে ফালা ইয়াকরাহু সেটা কি হবে না, মকরু হবে না, ঠিক আছে না। তারপর আসো ওকলবুল হাস, এই ওকলবুল কলবুল মানে সরিয়ে দেওয়া, ওই কলবুল মানে কি হাস, আরে ফাতরেরই, ফাতর কঙ্করেরই, কঙ্কর জাতীয় জিনিস এটি। তাহলে ওকলবুল হাস কি করা, ফাতর কঙ্কর সরিয়ে দেওয়া, লিয়াস জুদা যেন সিজদা করতে পারে। ও আমার আমি যেখানে সিজদা দেব তাহলে সেখানে দেখতেছি বালু জাতীয় কঙ্কর জাতীয় কিছু আছে, তো সিজদা দিতে অসুবিধা হবে না, তা আমি হাত দিয়ে এক হাত দিয়ে আস্তে করে কি করে দিলাম, সরিয়ে দিলাম, তাহলে এর মধ্যেও কি হবে না, মকরু হবে না। তাহলে খেয়াল করো ওই ওগুলো মকরু না হওয়ার কথা চলতেছে এর আগে থেকে, ওই এগুলো মকরু না হওয়ার কথা চলতেছে না, ও কারিহা আচ্ছা মকরু হবে দে, তো খেয়াল করো ও মকরু হবে দে। তারপরে ওকলবুল হাসা লিয়াস জুদা ইল্লা মাররাতান, ও আচ্ছা ঠিক আছে, তোর মকরু হবে দে। তাহলে ধরো ওকলবুল হাস, ওকলবুল কঙ্কর বা বালু জাতীয় জিনিস সরে দেওয়া, এটা মকরু, লিয়াস জুদা যেন সিজদা করতে পারে, ইল্লা তবে কি হবে না, মকরু হবে না। এটা না দেখে আমি জিনিসটা সন্দেহের মধ্যে পড়ে গেছিলাম, ইল্লা তবে মকরু হবে না, মাররাতান হ্যাঁ কেউ একবার সরিয়ে দিল,
তাহলে এর দ্বারা কি হবে না মকরু, ওই কেউ একবার সরিয়ে দিল এর দ্বারা কি হবে না মকরু হবে না। তাহলে ওয়াকলবুল হাস কঙ্করকে সরিয়ে দেওয়া, লিয়াস জুদা যেন সিদ্ধা করতে পারে, এটা বারবার করলে মকরু হবে। তবে ইল্লা মাররাতান, ওই একবার করলে কি হবে না মকরু হবে না। তারপরে ওয়াতাহাসসুরুহু, ওই ওয়াতাহাসসুরুহু আই ওয়াদুল ইয়াদে আলাল খাসিরাতে, ওই কুমোর আছে না, ওই নামাজে দণ্ডায়মান অবস্থায় দেখো, নামাজের দণ্ডায়মান অবস্থায় কুমোরের মধ্যে এভাবে হাত দিয়েছে, ওই কুমোরের মধ্যে এভাবে দুটা হাত দিয়ে রাখছে। তাহলে ওয়াতাহাসসুরুহু, ওয়াতাহাস হার মর্দা মুসল্লিয়েরই, মুসল্লির কুমোরে হাত দেওয়া, তাহাসসুর মানে মুসল্লির কুমোরে, এই ওয়াতাহাসসুরুহু মুসল্লির কুমোরে হাত দেওয়া, আই ওয়াদুল ইয়াদে হাতকে রাখা আলাল খাসিরাতে কুমোরের উপর, ওই মুসল্লি কুমোরের উপর কি রাখা, হাতকে রাখা, এটাও কি হবে মকরু হবে। তারপরে ওয়া তাকাব বালুন না তামাত থিয়ুন, এমনি তামাত তোয়ায়ুন, এমনি কি হবার কথা তামাত তোয়ায়ুন, তো ইয়ের আগে ইয়ের মনে আছে বলতে জন্য তোয়ার তামাত থিয়ুন, তাহলে ওয়া তামাত তিউহু, ওই বাবা তাফাউলের মজদুরি ওয়া তামাত তিউহু, ওই কি করা আমাদের হাই তোলা আছে না, হাই তোলা, এই লম্বা করে হাই তোলা দেওয়া আরই, তো ধরো ওয়া তামাত তিউহু, এই ওয়া তামাত হাই তোলা আসলে এটাকে যতটুকু সম্ভব আমাদের কি করতে হয়, আমাদের বাঁধা দিতে হয়। কথা বোঝা গেছে? কতগুলো আমার হাই তোলা আসছে, কিছু বাঁধা যা দিতে পারবো রে, বাকিটা তো আমার কন্ট্রোলের বাইরে, এইটার জন্য না এখন এসেছে আমিও ভালো করে স্বাগত জানাচ্ছি, ওই আমিও ভালো করে কি করতেছি, বাঁধা তো দিচ্ছি না আরো ভালো করে হোতায় হাই তোলা দেওয়ার জন্য আরো নিজেও কি করতেছি, নিজের পক্ষ যা আসছে আরো নিজের পক্ষ থেকে কিছু কি করেছি, যোগান দিয়েছি, এইটা হলো মকরু। তো ধরো ওয়াতামাত তিউহু, ওয়াতামাত তিউহু মুসল্লির কি দেওয়া, হাই তোলা দেওয়া, তো এইটা সব অর্থ করতেছে আই তামাত দুদুহু, তামাত ওই তামাত তাকাব বালুন, তামাত দাদুহু হাই তোলা আরি। তাহলে খেয়াল করো কি বললাম, ওয়াতামাত তিউহু মুসল্লির কি করা, হাই তোলা দেওয়া, আই তামাত দাদুহু একই কথা আরি। তারপর আসো ওয়াকাউহু, এই কাবুন মাদারি, কাবুন কফ আইন ওয়া, কফ আইন ওয়া, তাহলে আসো ওয়াকাউহু মুসল্লির বসা, মুসল্লির ওই কুকুরের মতো একটা বৈঠক আছে না, ওই ইলিয়া দুই ইলিয়া দুই নিতম্বের উপর বসেছে, ওই বসেছে কিসের উপর, দুই নিতম্বের উপর বসে ওই তো হাঁটু একটা তুলছে, আর একটা তুলে দিলে, ওই উঠ একটা তুলছে না, আর একটা তুলে দিলে এই বসায় তারই বসা, যেটাকে আমরা বলি দিই কুকুর বৈঠক। কি আমার কুকুর আছে রে, ওয়া কুকুরে কি আমাদের নামাজের মতো করে বসে নাকি, ওইটা দুই নিতম্বের উপর বসে ওই পাঁচটাকে কি করে দেয়, পিছনে তুলে দে। তাহলে কি আর করো, ওয়াকাউহু মুসল্লির বসা, মুসল্লির বসাটা আবার এমনি বসা না, এটা হলো ওই হাঁটু তুলের, এটা বলতেছে, এটা বর্ণনা দিচ্ছে। তাহলে ওয়াকাউহু মুসল্লির বসা, ওহুয়া সেটা হলো আল কুদু বসা, আলা খেয়াল করো আলিয়াতুন না শব্দটা, বলে আলিয়াতা, ইলিয়া না আলিয়া শব্দটা শুদ্ধ শব্দ এখানে দিয়েছে, এটা বাদ দাও, শব্দ এখানে কি দিয়েছে, এটা বাদ দাও, এটা তা কি করে নিও কি ইলিয়া না আলিয়া, এটা তো আমরা আগে খেয়াল করো, ইলিয়া পড়ছিলাম ইলিয়া, আচ্ছা দেখে নেবে নাকি শব্দটা কি আসলে ইলিয়া না আলিয়া, ধরো এখানে কি দিয়েছে, এটা বাদ দাও। তাহলে এই ধরো ওহুয়া একা হলো, ওহুয়া সেটা হলো আল কুদু বসা, আলা ইলিয়া তাইহে, এখানে তো হরকত নাই, কিন্তু মাঝখানে দুই একটা দেয় এখানেও ভুল থাকে, মাঝখানে দুই তোমার থেকে দুই একটা করে দেওয়ার জন্য কি বলছে, ও দরকার আছে, তো ধরো এমনি তো নাই, মাঝখানে হঠাৎ করে একটা দিছে, দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে সেটাও ভুল। ধরো ওহুয়া ওই একা হলো আল কুদু বসা, আলা ইলিয়া তাইহে তার দুই নিতম্বের উপর, তার দুই নিতম্বের উপর বসা, নাসিবান ডাক করে দিয়ে, খাটা করে দিয়ে, রাগবা তাইহে তার দুই হাঁটুকে কি করে দিয়ে, খাটা করে দিয়ে ওই তার দুই নিতম্বের উপর বসা। কতটা ক্লিয়ার হয়েছে? এটাও হলো মকরুহে তাহরিম। তারপর আসো
ও আবার এখানে দেখিও এখানে সব মকুরু কিন্তু মকুরু তাহারিমি না, কিছু আবার মকুরু হে তঞ্জিও আছে, কিছু মকুরু কি আছে তঞ্জিও, যেগুলো তোমরা পড়লে বুঝবে। তারপর আসো ওয়া ইফতারাশু যারাইহি, ওই ওয়া ইফতারাশু যারাইহি, দেখুন এগুলো এটা মকুরু তাহারিমি না। ওয়া ইফতারাশু যারাইহি, যারা মানে হাতের এই সিজদার মধ্যে সিজদাই গেছে না, সিজদার মধ্যে হাত দুটা বিছিয়ে দিয়েছে, একবার এখান থেকে এখানে পর্যন্ত মাটির সাথে বিছানো, ওই এখান থেকে এখানে পর্যন্ত মাটির সাথে কি বিছানো। তো ধরো ওয়া ইফতারাশু যিরাইহি, ওয়া ইফতারাশু যিরাইহি, তার দুনো হাত বিছিয়ে দেওয়া, তার দুনো হাত বিছিয়ে দেওয়া। তারপরে তারা বাউহু, তারা আচ্ছা ওই এটা কি দিছে তারা, তারা বাউন তাকাব বালুন, তারা মানে তারা বাউন বলা হয়, খেয়াল করো তারা বাউন বলা হয় ওই সেপ্টাবারে বসা আর কারির বসা আর কারির বসা, আমরা এটা সেপ্টাবারি বসি না সেপ্টাবারি, এটাও মকুরু তাহারিমি না। ওই এইভাবে এই বৈঠক এটারই এইটাকে বলা হয় তারাব্বু, এটাকে বলা হয় কি তাকাব্বুলুন, তারাব্বুন, তাকাব্বুলুন, ওই তাকাব্বুলুন, এটা বাবে তাফাউল, এটা তাকাব্বালুন তো নয়, তাকাব্বুলুন না, বাবে তাফাউল কি তাকাব্বালুন না তাকাব্বুলুন, এতক্ষণ তোমরা বলতেছো না দে ধরো, ওই খেয়াল করো তোমরা বলিও না কেন, অনেক সময় তো আমাদের সব করতে লেসান হয়ে যায়। ধরো তারাব্বুন, আমি তো অনেক জায়গায় এরকম করে আসছি মনে হয়, এখানে দুই এক জায়গায় ওই বাবে তাফাউলের মধ্যে হলে তাকাব্বুহু, ওই ওয়া তারাব্বুহু, ওয়া তারাব্বুহু, কি বললাম মুসল্লির কি বসা সেপ্টা ফেরে বসা, বেলা উজরিন উজর ছাড়া, সমস্যা ছাড়া, সমস্যা ছাড়া মুসল্লি সেপ্টা পারে বসলো তাহলে মকুরু হবে। আর যদি কোনো সমস্যা থাকে ধরো ওইভাবে বসতে পারতেছে না, তাহলে তো মকুরুই হবে না, তাহলে মকুরুই কি বলছে রে, যদি মুসল্লিয়ে যদি কোনো সমস্যার কারণে যদি সমস্যা ছাড়া সেপ্টা ফেরে বসলো, অর্থাৎ ও ওইভাবে বসতে কি নাই কোনো সমস্যা নাই, কিন্তু এরপরেও কি বসেছে সেপ্টা ফেরে বসেছে, তাহলে তো মকুরুই হবে না। তো ধরো ওয়া তারাব্বুহু, মুসল্লি কি করা সেপ্টা ফেরে বসা, বেলা উজরিন কোনো সমস্যা ছাড়া মকুরু হবে। তারপর ধরো ওয়া কিয়ামুল ইমামে, ওয়া কিয়ামুল ইমাম, ইমামের দাঁড়ানো ফি তাকিল মসজিদ, আই ফি মেহরাবিল মসজিদ, ফি তাকিল মসজিদ মানে তাক মানে মেহরাব, ওই তাক মানে কি ধরো ওয়া কিয়ামুল ইমামে, ইমামের দাঁড়ানো ফি তাকিল মসজিদ, মসজিদের মেহরাবে। আচ্ছা বলতেছে এটা ব্যাখ্যা করে দিচ্ছে, আই ফিল মেহরাবে, আই ফিল মেহরাবে, মেহরাবের মধ্যে কিরকম, বেআইন ইয়াকুনাল মেহরাবু, মেহরাব হবে কবিরান বড়, ফায়াকুমু অতঃপর ইমাম দাঁড়াবে, ফিহে সেখানে ওয়াহাদাহু, ওয়া মেহরাব বড়, ওই মেহরাব কি ইমাম সেখানে একাকি দাঁড়াইছে, তাহলে মকরু হবে। এই জন্য আমরা একটু কি করি, ইমাম সাহেব এমনভাবে দাঁড়াই যেন তার ফাঁ যেন কোথায় থাকে, মসজিদে থাকে, মসজিদে মেহরাবের বাইরে, তাহলে এটা একটা, এটা তাও মকরু হয়ে এখনো তাহারিমি না, তাও কোনো মকরু হয়ে কথা কি বললাম, ইমাম মেহরাবের, মেহরাব বড় বড় মেহরাব, ইমাম সেখানে ভিতরে একা আঁকি দাঁড়াইছে, কি দাঁড়াইছে একা আঁকি দাঁড়াইছে, তাহলে আদগুলো আছে, তাহলে মেহরাব যদি বড় না হয় শুধু একজনের জায়গা হয় তাহলে মকরু হবে না, কথা বুঝতে পারছো। এই জন্য আমরা এমনভাবে দাঁড়াই যেন আর কোনো দিক দিয়েই যেন মকরু সাবেত না হয়। ধরো আচ্ছা ফায়াকুন, ওই বেআইন ইয়াকুন আল মেহরাবু, অর্থাৎ মেহরাবটা হবে কবিরান বড়, ফায়াকুমু অতঃপর তিনি দাঁড়াবেন, ফিহে সেখানে ওয়াহাদাহু, ইমাম সেখানে একাকি দাঁড়াবেন। তারপর আসো আও আলা দুখানিন, ওয়া ইমাম কোথায় হবে উপরে হবে, আবিল আর দে, ওই আবিল এটা কিসের উপর আত্ম, ওই ওয়াকিয়ামুল ইমামে ফি তাকিল মসজিদ, তো ওয়াকিয়ামুল ইমামে আলা দুখানিন, ওই ওয়াকিয়ামুল ইমামে আলা ইমাম কিসের মধ্যে হলো, উঁচু জায়গার মধ্যে হলো। গতকাল আমার কাছে একজনে ফোন করছিল, কে তোমাদের মধ্যে একজনে, তুমি কি বলছে, তো ভুল এটা কি ভুল এটা বলতে হবে না, হ্যাঁ এটা না বললে আমরা বুঝতে পারবো কেমনে, এমনি যদি বলি দিয়ে ভুল হয়েছে এটা তো সিটিং বাদ দিয়ে দেয়। তো খেয়াল করো, ভুল একটা যদি কেউ ভালো করে দৌড়ে দিতে পারে ঠিকভাবে, সেটা তার ভালো কথা, আর আমাদের ভুল হবে না সেই কথা কি আমরা বলি, সেই কথা তো আমরা বলি না। কেউ যদি বলে দে ভুল হচ্ছে, কোথায় ভুল হচ্ছে সেটা বলতে হবে না,
কোথায় ভুল হচ্ছে সেটা না বললে আমরা কেমনে বুঝতে পারবো কোন জায়গায় কি ভুল হয়েছে। এখন তো বাস্তবে ভুল হয়ে থাকলেও তো বুঝতে পারতেছি না। এখন যদি মনে করো আমাদের বাস্তবে কি হয়েছে, হতে কি পারে না, হতে তো পারে, আমরা কি ভুলের ঊর্ধ্বে? তো এতগুলো মশলা, জটিল কিতাব, কঠিন কিতাব, আর মশলা মশাইল টাইমও কঠিন, এটা কি ওয়া কিচ্ছা কাহিনী নাকি? তার ওই মাঠে মাঠে ওই মাহফিলে কিচ্ছা কাহিনী নয়, এগুলো তো হলো মশলা মশাইল, কোরআন হাদিসের গবেষণা, ইস্তেহাদ। তো এখানে তো আমাদের ভুল হওয়ার যথেষ্ট সম্ভাবনা একটা দুর্গা। দরকার তো না, ব্যক্তি দেখা দরকার নাই, যে হবে হোক। তো এখন খেয়াল করো, তো কেউ যদি আমাদেরকে কোথাও ভুল হয়ে থাকে, ভুলটা যদি সঠিক ধরে দে, তাদেরকে তো আমাদের পক্ষ থেকে অগ্রিম ধন্যবাদ। কি তাদেরকে আমাদের পক্ষ থেকে কি অগ্রিম ধন্যবাদ। অনেক সময় আমাদের হয়তো তাড়াহুড়ার মধ্যে একটু কিতাবও কম দেখা হয়, অনেক জায়গায় সন্দেহ লাগে, তো তারপরেও এমনিতেও মানুষ মাত্রেই ভুল, আর এগুলো মশলা মশাইল, জটিল জটিল বিষয়। তো এখানে তো কোনো সময় এদিক সেদিক একটু হতে, আল্লাহ যেন হেফাজত করে, আল্লাহ যেন হেফাজত করে, কিন্তু হতে তো পারে। সেটা যদি কেউ ভুল ধরে দিলে তোমরা ছাত্ররা অনেক সময় ভুল ধরে দিচ্ছ না, এটা তো ধন্যবাদ। এরকম তো কেউ দিলে ভালো নিয়তে, তাহলে তো ভালো কথা। কিন্তু এভাবে যদি বলি যে ভুল হচ্ছে, তো কোথায় ভুল হচ্ছে? এখন আমি 1 ঘন্টা, সোয়া 1 ঘন্টা, অন্তত না হলেও 50টা মশলা আলোচনা হয়েছে। সোয়া 1 ঘন্টায় 50টা কি হয়েছে? মশলা আলোচনা হয়েছে। কোথায় ভুল হয়েছে এটা বললাম না, ভুল হয়েছে এটা তো হলো ওই খারাপ নিয়তের কথা, এটা সৎ উদ্দেশ্য না, কি না? সৎ উদ্দেশ্য, বাদ দাও এগুলো। তো ওই কেউ যদি ভালো নিয়তে করে দৌড়ে দেয়, এটা একটু বলি। আর এই সমস্ত আলতু ফালতু এগুলো বলার কোনো দরকার, এগুলো আমাকেও বলার দরকার নেই। তাহলে ওই এমনি যদি কেউ একটা সুন্দর করে নির্দিষ্ট করে ভুল ধরে দিয়েছে, এটা অবশ্যই বলবে। তখন চিন্তা করে দেখবো, বা আরও একটু স্টাডি করে দেখবো যে সঠিক আছে না ভুল আছে। সঠিক থাকলে সঠিকটা আবার বলে দিব, আর ভুল থাকলে ভুলটা সংশোধন করে ওকে একটা ধন্যবাদ দিয়ে তারপর আমরা সঠিকটা আলোচনা করবো। আসো খেয়াল করো, আও আলা দুঃখানি, আও আলা দুঃখানি, এই খেয়াল করো, আও আলা দুঃখানি, অথবা ইমাম কোথায় হবে? ও ইমাম কোথায় হবে? ও কিয়ামুল ইমামে, ইমামের দাঁড়ানো, আলা দুঃখানিন কোথায়? ওই ইমামের উঁচু স্থানে দাঁড়ানো, আবিল আরদে অথবা নিচে, ওয়া ইমাম আছে উপরে অথবা নিচে, ওয়াহাদাহু একাকি, মানে কি ইমাম উপরে মুসল্লি নিচে, অথবা ইমাম নিচে মুসল্লি উপরে। এই মনে করো, খেয়াল করো, সামনে একটা স্টেজ আছে, ওই আমাদের বিভিন্ন মিলাদ মাহফিলে বা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রোগ্রামে স্টেজ থাকে না? তো স্টেজের মধ্যে ইমাম, স্টেজে যাওয়াবে বাবু উপরে, স্টেজের মধ্যে ইমাম একাকি, মুসল্লি সবাই নিচে, অথবা মুসল্লি সবাই উপরে। মুসল্লি সবার জন্য স্টেজ করা হয়েছে, ওই ইমামের জন্য কি করা হয় নাই? স্টেজ করা হয় নাই, উল্টা হয়ে গেছে। যদি এটা তো ওই রকম না, এটা কেন তো আসো না, তো শেষ করে নি। এখানে শুধু একা ইমামের কথা বলতেছে, শুধু কি একা ইমাম, সঙ্গে যদি আরো থাকে তাহলে মুকুরু নয়। কথা বুঝতে পারতেছো? এটা বলতেছে। তো এখন কেয়ার করো, আও আলা দুঃখানিন, অথবা ইমাম হয়ে গেছে কোথায়? ওই ইমাম একা কি হয়ে গেছে কোথায়? উঁচু স্থানে, আবিল আরদে অথবা জমিনে, ওয়াহাদাহু একাকি, আই অর্থাৎ ইয়াকুমুল ইমামু, ওই ইমাম দাঁড়াবে, আলাল আরদে জমিনে, ওয়াল কৌমু মুসল্লি, এই ওয়াল কৌমু ওয়াই হারিয়া, ওয়াল কৌমু এমত অবস্থায় কৌম, আলাদ দুঃখানে উপরে, কথা বুঝা গেছে? আউ বিল আকসে অথবা বিপরীত ভাবে, ঠিক আছে না? মকরু হবে। তারপর আসো, ওয়াল কিয়ামু, ওই খেয়াল করো, ওয়াল কিয়ামু, ওই ওয়াল কিয়ামু দাঁড়ানো, এটা মুসল্লি দাঁড়ানো করি, ওয়াল কিয়ামু মুসল্লির দাঁড়ানো, খলফা সফিন, খলফা এমন কাতারের পিছনে, এমন কাতারের পিছনে, উজিদা ফিহে যার মধ্যে পাওয়া যাচ্ছে ফরজাতুন হালি, যার মধ্যে কি আছে? ওয়া উজিদা ফিহে ফরজাতুন, যার মধ্যে হালি স্থান রয়ে গেছে, যার মধ্যে হালি স্থান। আমি সামনে কাতার, সেখানে জায়গা আছে, আমি দাঁড়াইলাম কোথায়? পিছনে, মকরু হবে। তো ধরো, এ ওয়াল কিয়ামু দাঁড়ানো, খলফা সফিন এমন কাতারের পিছনে, উজিদা ফিহে যার মধ্যে পাওয়া যাচ্ছে ফরজাতুন কি? ওসুরাতুন, ওই ওসুরাতুন ছবি, ছবি ওসুরাতুন ছবি, আই সুরাতুল হাইওয়ান,
সূরাতুল হাইওয়ান, প্রাণীর ছবি। ওই ছবি বলতে প্রাণীর ছবি, মানুষ হোক, গরু হোক, ছাগল হোক। তাহলে ও সূরাতুন আই সূরাতুল হাইওয়ান, আই সূরাতুল। আবার চাই ওইটা যদি আই দিয়ে গিয়া লাগাও, ওই সূরাতালও বলতে পারবে, সূরাতালও বলতে পারবে। তো ধরো ও সূরাতুন আই সূরাতুল হাইওয়ান, আই সূরাতুল হাইওয়ান। ও সূরাতুন আকৃতি ছবি, আই সূরাতুল হাইওয়ান। আমা মাহু, ওই আমা মাহু। ও সূরাতটা আকৃতিটা কোথায় হবে? আমা মাহু। তাহলে ধরো ও সূরাতুন আই অর্থাৎ সূরাতাল হাইওয়ান, দব দিয়ে বললাম এরি আই সূরাতাল হাইওয়ান, মানে আনি ফেলের মফুল ধরছি দেরি আই এই ও সূরাতুন আই অর্থাৎ সূরাতাল হাইওয়ান, সূরাতাল হাইওয়ানের হ্যাঁ। ও আচ্ছা, সূরাতাল হাইওয়ান বলো না, যে কোনো প্রাণীরই। আবার সূরাতাল হাইওয়ান বলে নির্দিষ্ট প্রাণী হয়ে যাবে, আর ইবলাম দিলে নির্দিষ্ট প্রাণী হয়ে যাবে। এখন যে কোনো প্রাণীর আকৃতি। আমামাহু কার সামনে? মুসল্লির সামনে। ওয়া সূরাতুন আমামাহু, মুসল্লির সামনে কি আছে? ছবি, আকৃতি, ছবি আছে কোন হাইওয়ানের। আউ বিহাদাইহি, ওই আউ বিহাদাইহি মুসল্লির বরাবরে, ওই মুসল্লির অর্থাৎ আমার পাশেরই, আমার ডান পাশে বা বাম পাশে, ওই আমার ডান পাশে বা বাম পাশে বরাবরে কি আছে? ছবি আছে, ঠিক আছে না? আচ্ছা কই তারপর আসো আই অর্থাৎ আলা আহাদে জম্বাইহে, জম্বুন মানে পাঁচশো না, আই আলা আহাদে জম্বাইহে, তার দুই পাশ থেকে এক পাশে, ঠিক আছে না? আউ ফিস সকফে, অথবা ছাদের উপর। আমি নামাজ পড়তেছি, উপরে গিয়েছে ছাদের মধ্যে, যেখানে আমি নামাজ পড়তেছি সেখানে সুন্দর করে উপরে ঘোড়া, ছাগল, কুকুর, ওই গাদা মাদার কোনো ছবি বাকি রাখি নাই, কোনো ছবির সব ওখানে অঙ্কন করে দিয়েছি, সব কি করে দিয়েছি, এখানে বসে বসে নামাজ পড়তেছি। তারপর ধরো আউফিস সকফে, আউফিস সকফে, ও ছবির মধ্যে থাইও দেখিও এখানে শরীয়ত আছে দে, শরীয়তের খেলাফ কোনো প্রেম নাই, শরীয়তের খেলাফ কোনো প্রেম, শরীয়তের খেলাফের নাম প্রেম নয়, শরীয়তের খেলাফের নাম প্রেম নয়। কথা বুঝতে পারছো? শরীয়তের খেলাফের নাম এটা গুনাহ, শরীয়তের খেলাফের নাম কোনো ভালোবাসা নয়। ভালোবাসা তাকে কলবে, ছবির মধ্যে ভালোবাসা না, প্রেম তাকে কোথায়? কলবে। তো এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। অনেক জায়গায় দেখা যায়, বিশেষ করে আছে বিভিন্ন জনের আছে, বিভিন্ন রকমের মানুষের এখানে ঘরের মধ্যে ওই বিভিন্ন হুজুরের বা বিভিন্ন জনের ছবি টবি ইত্যাদি, এগুলো গুনাহ হবে। এগুলো থাকলে ছবি যদি সাধারণ মানুষের থাকে তাহলে বা গুনাহ, যদি অসাধারণ মানুষের থাকে তাও গুনাহ। আচ্ছা, আরো বেশি গুনাহ হবে, এটা আরো বেশি গুনাহ হবে দে। কারণ তুমি একটা খেয়াল করো, তুমি এমন একজন খাস আল্লাহর ওলির ছবিটা তুমি ঘরের মধ্যে এভাবে রাখছো কেন? প্রথমে তো তুমি নিজে গুনাহ করলা, আরেক তো ও আমার ছবি হলে, মনে করো আমার ছবি, তুমি গুনাহ হইলেও তুমি খেলাফে শরীয়ত কাজ করছো। কিন্তু আমার কাছে আর এমন পাওয়ার নাই রে, তোমার উপর বদদুয়া দিতাম, অসন্তুষ্ট করতাম। এখন যদি বন্দা একটা হাস বন্দা হয়, তিনি তো তোমাকে প্রথমে বন্দা তোমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে, তাহলে তার গজব পড়ারও কি আছে? সম্ভাবনা আছে। তাহলে তো ক্ষতি আরো বেশি হবে দে। সাধারণ মানুষের ছবি হলে ক্ষতি কম হওয়ার সম্ভাবনা, অসাধারণ মানুষের ছবি হলে ক্ষতি আরো কি হবার সম্ভাবনা? বেশি হওয়ার সম্ভাবনা। কথা কারণ উনি অসন্তুষ্ট তোমার উপর, যে আমার ছবিটা তুমি শরীয়তের খেলাফ করে। আচ্ছা, উনি আল্লাহর ওলি হয়েছেন দেখি শরীয়তের খেলাফ করে নাকি শরীয়তের মুআফিক হয়ে? উনি আল্লাহর ওলি হয়েছেন শরীয়ত পালন করে, আর আমি ওনার ভক্ত দাবি করে শরীয়তের খেলাফ করতেছি। যেটা উনি করেন না সেটা আমি করতেছি, ওই যেটা উনি করেন নাই সেটা আমি করতেছি। তো উনি আমার উপর কি রাজি হবে না চরম রাগ হবে দে? উনি কি আমার উপর সন্তুষ্ট হবে না চরম রাগ করবেন দে? এটা খেয়াল করো। এই জন্য এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আবার আউ বিহাদাইহি আউ আলা আহাদে জম্বাইহি আউ ফিস সকফে, অথবা ছাদের উপর কি হবে? আউ মুআল্লাকাতান, আউ মুআল্লাকাতান, খেয়াল করো। অথবা ছবিটা কি হবে?
উপরে ঝুলানো হবে, আউ ফিস সকফে এই ছাদের মধ্যে হবে, অথবা ছাদের নিচে ঝুলানো হবে, ছাদের নিচে এভাবেই ওয়া খেয়াল করো সূরাতুন ফিস সকফে মুআল্লাকাতান, সূরাতুন ফিস সকফে দেওয়ালের সাথে মনে করো হয়তো অঙ্কিত আছে, অথবা দেওয়ালের সাথে কি করে দিয়েছি জুড়ে দিয়েছি। কতটা বোঝা গেছে? তো সূরাতুন ছবি, এটা আই সূরাতাল হাইওয়ান আমাহু কার সামনে আও বেহাদাইহি অথবা মুসল্লির বরাবরে, আই আলা আহাদে জম্বাইহে তার দুই পাশের এক পাশ দিয়ে, আও ফিস সকফে অথবা ছাদের উপর, আও মুআল্লাকাতান অর্থাৎ ফিস সকফে মুআল্লাকাতান কি অবস্থায় ঝুলন্ত অবস্থা। ফাইন কানাত যদি ছবিটা যদি হয় খলফাহু ওই তার পিছনে ছবিটা যদি কি হয়, ফাইন কানাত যদি ছবিটা যদি হয় খলফাহু তার পিছনে, আও তাহাতা কদামাইহে অথবা তার দুই ভাইয়ের নিচে। ছবি রাখছে কোথায়? মনে করো বেডশিট একটা আমি যেটার উপর নামাজ পড়তেছি, এখানে ছবি একটা আছে, তবে ছবি যেখানে আছে আমি এটার উপর দাঁড়াইছি, এটার উপর কি করছি এরপরে ছবিকে ভাইয়ের নিচে দিয়ে, ছবিকে কোথায় দিয়ে ভাইয়ের নিচে দিয়ে এখানে রাখছি। ওই বেডশিট একটার মধ্যে কুকুরের ছবি আছে বা গরুর ছবি আছে বা গাধার ছবি আছে, আমি একদম দাঁড়াইছি দি ছবির উপরে করে, তাহলে মকুরু হবে না। লাই একা পিছনে থাকলেও মকুরু হবে না, কারণটা কি জানো? সামনে বা উপরে থাকলে ছবির প্রতি একটা তাদিমের ব্যাপার আসতেছে। এই সামনে বা উপরে থাকলে ছবির প্রতি একটা তাদিম দেখা যাচ্ছে, তাদিম এই জন্য মকুরু এসে যাচ্ছে, মকুরু হয়ে যাচ্ছে, মকুরু তাহারিমি হয়ে যাবে, মকুরু হয়ে তাহারিমি, এগুলো মকুরু তাহারিমি। আবার এখানে যদি বা কিছু মকুরু তঞ্জিও আছে, কিন্তু আকসর কিন্তু মকুরু হে তাহারিমি, যেমন ছবি মকুরু তাহারিমি, ছবি তুলে উপরে রাখছো সামনে রাখছো মকুরু তাহারিমি হবে। ছবি পিছনে আছে, এটার মধ্যে তাদিম নাকি তাহাকির? ওই ছবি যদি পিছনে রাখি অথবা ভাইয়ের নিচে রাখি তাহলে কে তাদিম হলো না তাহাকির হলো? এটার প্রতি কি তাদিম করা, সম্মান করা হলো না হেকারত করা হলো? হেকারত। পিছনে কি ও তাদিম সম্মানের জিনিসকে কি পিছনে রাখে নাকি? কথাটা বুঝতে পারছো? তাহলে এখন খেয়াল করো, আমাদের মধ্যে অনেক ক্ষেত্রে আবার এটাও দেখা যায়, এটা শরীয়তের মশলা খেয়াল রাখবে, এটা যেহেতু বাইরে অনেকে লাইভেও দেখে এই জন্য বলতেছি, অনেকে আমাদের মধ্যে ওই ইয়ে আছে, মাজারে আমরা নামাজ পড়তেছি, মাজারে ওই মাজারে নামাজটা পড়তে গেলে না যায় না মাজারে নামাজ পড়া, কারণ এখানে ওই গোড়া মসজিদেই যেখানে আল্লাহ রসুলের জন্য কি করা হয়েছে, যেখানে গোড়া মসজিদ গোড়া দুনিয়াকে আল্লাহ রসুলের জন্য কি করা হয়েছে, মসজিদ করা হয়েছে। জুইলা লিয়াল আরদু মসজিদ জুইলা লিয়াল আরদু মাসাজিদা না, এটা হাদিসে পাক দেখি না, আমার তো ভুল হয়ে যাবে আবার, জুইলা লিয়াল আরদু মাসাজিদা মনে হয় এরকম, বা মসজিদান এরকম হাদিসে তোমরা দেখে নিও। তো যেখানে পুরো দুনিয়াটা আমার জন্য কি করা হয়েছে, মসজিদ করা হয়েছে, সেখানে কি মাজারে নামাজ পড়া কি জায়েজ হবে না? জায়েজ হবে, তবে কোনো অসুবিধা নেই, তবে নামাজটা মসজিদে পড়লেই ভালো। কথা বোঝা গেছে? তারপরে অনেক সময় আমরা মসজিদে এমনি মাজার গেছি, জমাতের টাইম নামাজের সময় হয়েছে, এক পাশে পড়লাম, মাজারের এক পাশে ক্যাবলাকে সামনে নিয়ে কি করলাম, নামাজ পড়লাম, কোনো অসুবিধা নাই। এখানে গিয়ে হাই এমনি নামাজ পড়া, এখানে গিয়ে মাজারে গিয়ে জিয়ারত করবো রে, কোরআনে পাকে তেলাওয়াত করবো, কিছু দুরূদ শরীফ করবো, জিকির আজকার করবো, আল্লাহর কাছে ফরিয়াদ করবো। তাহলে মাজার হলো জিয়ারতের জায়গা, নাম শব্দও তো বলতেছি মাজার। মাজার মানে কি? জিয়ারতের স্থল। মসজিদ মানে ওয়া নামাজের স্থল। ওই মসজিদ মানে কি? ওই মাজারে নামাজ পড়া তো না জায়েজ নাই, তবে মাজারে যদি আমি নামাজ পড়ি, এমনি গেছি ফরজ নামাজ পড়ে ফেলতেছি, সময় হয়েছে, ঠিক আছে, অথবা মাজারে গিয়ে নফল নামাজ পড়তেছি, তাও মানা নাই, তবে এগুলো হইতে হবে অবশ্যই এক পাশে ক্যাবলাকে সামনে নিয়ে। যদি মাজার এবং আমার মাঝখানে অর্থাৎ মুসল্লির মাঝখানে অনেকে দেখা যায়, খেয়াল করো, অনেকে দেখা যায় ওই মাজারের পশ্চিম দিকে গিয়ে মাজারকে সামনে নিয়ে মানে পূর্ব দিকে হয়ে নামাজ পড়তেছে, সারাহাতান হারা কি নামাজ তো হচ্ছেই না। আর যদি জায়েজ মনে করে পড়ে, খারেজ আনিল ঈমান, জায়েজ মনে করে বললে কি হয়ে যাবে? খারেজ আনিল ঈমান হয়ে যাবে, ঈমান থেকে কি হয়ে যাবে? ওই খেয়াল করো কি বললাম, যদি মাজারের পশ্চিম দিকে গিয়ে মাজারকে সামনে নিয়ে তথা পূর্ব দিকে হয়ে যদি কি পড়ে, নামাজ পড়ে, তাহলে যদি বুড়ে পড়ে
তাহলে বা নামাজ তো হয় নাই মকরুহ, আর কবিরা গুনাহ, কবিরা গুনাহ যদি ভুলে পড়ে তাহলে কবিরা গুনাহ। আর যদি জেনে শুনে জায়েজ মনে করে যদি পড়ে আরে জানি না, নতুন করে কলমা পড়ে কি হইতে হবে? মুসলমান হইতে হবে। কথাটা বুঝতে পারছো? তাহলে এইটা একটা বললাম। আর একটা হলো অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন দরবারে, কারণ যারা খাদেম আছে তাদের টার্গেটটা হলো বাক্সের মধ্যে পয়সা আসলেই হয়ে যায়। এখানে বিভিন্ন সব জায়গায় না, কিছু কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে দেখা যায় যে শুধু টার্গেট কি বাক্স। আর যারা আসবে তারা যা করবে করুক, এখানে ইসলামের মার বন্ধুরা গাইল দিলেও তাদের কোনো কি নাই, ব্যথা বেদনা নাই। ইসলামকে জবাই করে দিলেও তাদের কোনো ব্যথা বেদনা নাই। শুধু বাক্সের মধ্যে পয়সা বললে মানুষ আসবে, পয়সা দিবে, দরকার 100 টাকা দিয়ে এখানে নামাজ নয়, নামাজ আরো কিছু করুক, নামাজকে পূর্ব দিকে পড়ুক, ওদের কোনো মাথা ব্যথা। এগুলো হলো সম্পূর্ণভাবে ইসলামের প্রতিসাধন, আর কিছু না। তো এই কিছু ক্ষেত্রে এমনও দেখা যায়, তো ওরা বাঁধা দেয় না। ওরা কি দেয় না, আবার কোনো এখানে আলেম ওলামা থাকলে তারা দেখলে বাঁধা দিলে তারা আর ওদের উপর রাগ হয়ে যায়। আর ওদের উপর কি হয়ে যায়, ওই বাক্সওয়ালা আর ওদের উপর কি হয়ে যায়, আর রাগ হয়ে যায়। ওই উনা আলেম ওলামা কোনো আল্লাহওয়ালা বন্দা দিনদার ওকে জানে না বিলাই ওকে নিষেধ করতেছে, দেরি নামাজ তো এভাবে পড়ে না। ওই মিয়া ওই বাক্স দিয়ে বসে রয়েছে, ও আরো কি করে, আরো গালাগালি করে। কোনো সম্পূর্ণ আল্লাহর ওলি, কোনো ওদের উদ্দেশ্য কোনো অলির খেদমত না, শুধু টাকা পাওয়া উদ্দেশ্য। আল্লাহ হেদায়ত দান করুক, আল্লাহ কি করুক, হেদায়ত দান করুক। আবার আরেকটা খেয়াল লাগবে, অনেক সময় পশ্চিম দিকে নামাজ পড়তেছে, মাদারকে সামনে নিছে, কিন্তু মাদার এবং তার মাঝখানে কোনো কি নাই, পর্দা নাই। মাদার এবং তার মাঝখানে পর্দা বলতে মনে করো আমি বলি বর্তমানে গিলাপ দিয়ে করা হয় অথবা কোনো গ্লাস দিয়ে করা হয়, এই ধরনের কোনো পর্দা নাই, শুধু কবরটা আছে আর ও মুসল্লি আছে, মকরুহে তাহারিমি হবে। কি হবে? মকরুহে তাহারিমি হবে। সুতরাং এইসব কিছু বিবেচনা করে আমাদেরকে মাদারকে পিছন দিয়ে, মাদারকে সামনে নিয়ে পূর্ব দিকে তো প্রশ্নেই আসে না, অথবা মাদারকে সামনে নিয়ে পশ্চিম দিকে পড়াও আমাদের জন্য না পড়াটাই ভালো। আমরা পড়বো কোথায়? এই মনে করে এখানে মাদার, আল্লাহর ওলি মাদার, ওখানে এক পাশে নামাজ পড়ে, তারপরে আমি এসে সুন্দর করে কিছু পড়ে কোরআন তেলাওয়াত জিয়ারত করব। কথাটা বোঝা গেছে? এটা হলো শরীয়ত, এটা হলো আল্লাহর ওই ওলি প্রকৃত ওলির শিক্ষা, ওইটাই হলো আল্লাহর ওই প্রকৃত ওলির শিক্ষা। তাহলে খেয়াল করো, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে আউ ফিস সকফে আউ মুআল্লাকাতান, ঠিক আছে না? আউ ফিস সকফে আউ মুআল্লা, ফাইন কানাত খলফাহু, ওয়া খেয়াল করো, ফাইন কানাত খলফাহু, ওই ফাইন কানা যদি ছবিটা যদি হয় খলফাহু, আর ফাইন কানা যদি ছবিটা হয় খলফাহু, ওই ফাইন কানা যদি ছবিটা হয় খলফাহু তার পিছনে, আউ তাহাতা কদামাইহে, অথবা তার দুই পায়ের নিচে, লা ইয়াকরাহু, কি হবে না? মকরুহ হবে না। কতটা ক্লিয়ার হয়েছে? তারপর আসো, ওয়া সালাতুহু হাসেরান, আচ্ছা, ও রাসাহু, ওয়া খেয়াল করো, ওয়া সালাতুহু মুসল্লির নামাজ পড়া, হাসেরান খালি, রাসাহু মাথা, খালি মাথায়। মুসল্লি যদি উলঙ্গ মাথায় নামাজ পড়ে টুপি না দিয়ে, ওয়া সালাতুহু মুসল্লির নামাজ পড়া, হাসেরান উলঙ্গ, রাসাহু ওয়া হাসেরান মুসল্লি নামাজ পড়বে। আচ্ছা, হাসেরান রাসাহু বলো, আমরা হাসেরকে রাসাহুর দিকে দাবত করতেছি না কেন? যেহেতু আরিফ দিয়ে দিয়েছে। তাহলে ধরো ওয়া সালাতুহু মুসল্লির নামাজ পড়া, হাসেরান, আচ্ছা এটা হাল ধরো না, উলঙ্গ অবস্থায়, খালি অবস্থায়, কি হালি? রাসাহু মুসল্লির মাথা, মুসল্লির মাথা হালি অবস্থায় মুসল্লির নামাজ পড়া। হ্যাঁ, বুঝি নাই? হাসিরানের ফাইল হাসেরান হালি, ওয়া খেয়াল করো, ওয়া সালাতুহু হাসেরান, ওয়া সালাতুহু তাহলে মুসল্লির নামাজ পড়া, হাসেরান তৈরি গিয়া করো, ফাইল বানাও। তাহলে এটাকে আমরা হাসেরানকে হাল ধরিনি, ওই রাসুহুকে তার কি বানাই ফেলো, ফাইল বানাই ফেলো। তাহলে ওয়া সালাতুহু মুসল্লির নামাজ পড়া, হাসেরান রাসুহু এমত অবস্থায় তার মাথায়টা হালি। এভাবে বলো, আরো সহজ হচ্ছে। তাহলে ওয়া সালাতুহু মুসল্লির কি পড়া,
হাসিরান রাসুহু, হাসিরানটা হলো হাল, তাহলে মুসল্লির নামাজ পড়া, ওয়া সালাতুহু মুসল্লির নামাজ পড়া, হাসিরান রাসুহু এমন অবস্থায় তার মাথায়টা খালি। কিসের কারণে এভাবে হারি মাথায় নামাজ পড়তেছে রে? লিত্তাকাসুলে অলসতার কারণে, আউ লিত্তাহাউনে এহানত না, এটা মানে তাকে এত এহানত করে নয়, এটাকে আর কি, অর্থাৎ এত বেশি গুরুত্ব না দিয়ে দেয়, মানে মনে করছে যে টুপি না দিলেও তো তেমন সমস্যা নেই, টুপি না দিলেও তো এতটুকু মনে করে, এহানত করে তো কুফরি হয়ে যাবে, ও ইস্তেহদায়ে দিন হলে তো কি হয়ে যাবে? এগুলো শিয়ারে ইসলাম, এগুলোর মধ্যে ইস্তেহদা আসলে কুফরি সাবেত হয়ে যাবে অনেক ক্ষেত্রে। কি বললাম? এগুলো হলো শিয়ারে ইসলামের আলামত। তো ইসলামের আলামত ক্ষেত্রে অনেক সময় যদি তোমার কি আসে, যদি ইসলামের আলামতের ক্ষেত্রে যদি ইস্তেহদা হেউ তুচ্ছ আসে, তাহলে তো অনেক সময় কুফরির ব্যাপারে কুফরি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, মানে ইমান প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, কুফরি হয়তো সাহাবেত হয়ে যাবে। এখানে তাহাউন মানে ওয়া খেয়াল করো, ওই তুচ্ছ গিয়া ভেবে নয়, এহানত করে নয়, এটাকে তুচ্ছ করে নয়, অর্থাৎ মানে অপ্রয়োজন মনে করে, তো ধরো ওয়া সালাতুহু মুসল্লির নামাজ পড়া, হাসিরান রাসুহু খালি মাথা অবস্থায়, লিত্তাকাসুলে অলসতার কারণে, আউ লিত্তাহাউনে অথবা কি মনে করে? নিষ্প্রয়োজন মনে করে, লিত্তাহাউনে বিহা মানে এটার প্রতি হালকা মনে করে, এটার প্রতি হালকা মনে করে। ওই বিহা মানে ওই গ্যাফরার বিহা মানে লিত্তাহাউনে বিহা, ওয়া লিত্তাহাউনে বিহা মানে টুপি দিয়ে নামাজ পড়া, আর কি হার মর্যাদার মধ্যে কি টুপি দিয়ে নামাজ পড়াকে কি মনে করা? গুরুত্ব কম দেওয়া, মানে হালকা মনে করা। আউ লিত্তাহাউনে অথবা হারি ভাইয়ে নামাজ পড়লো কেন? লিত্তাহাউনে হালকা মনে করে, ওয়া হালি মাথায় নামাজ পড়লো কেন? হালি মনে ওই তুচ্ছ হালকা মনে করে, বিহা মানে বিল কলন সুয়া বলতে পারো, টুপি কলন সুয়ার প্রতি মানে টুপির প্রতি হালকা মনে করে, ঠিক আছে না? আচ্ছা লাইসাল আবার বলে দিচ্ছে, তোমরা যেটা মনে করছো তাহাউন মানে এহানত বলতেছে, বলে লাইসাল মুরাদু বিত্তাহাউনে, এখানে তাহাউন দ্বারা উদ্দেশ্য নয় আল এহানাতা, লাইসাল মুরাদু বিত্তাহাউনে আল এহানাতা। এবার খেয়াল করো, লাইসাল মুরাদু বিত্তাহাউনে, তাহাউন দ্বারা উদ্দেশ্য নয় আল এহানাতা, এহানত এখানে ওই গিয়া দ্বারা ওই তাহাউন দ্বারা কোনো এহানত মানে ইস্তেহদায়ে দিনকে তুচ্ছ করা কোনো কি নয় উদ্দেশ্য, বা এটাকে তুচ্ছ করা কি নয় উদ্দেশ্য। কথাটা বোঝা গেছে? তো এহানাতা তারপর কেন বললাম? লাইসার খবরে লাইসা। তো ধরো খেয়াল করো, লাইসাল মুরাদু উদ্দেশ্য নয়, বিত্তাহাউনে তাহাউন দ্বারা উদ্দেশ্য নয়, আল এহানাতা বিসসালাতে ওয়া আল এহানাতা বিসসালাতে লাগছে, মানে নামাজের প্রতি কি করা? এহানত করা। এই নামাজের প্রতি মানে ওয়াকে এই দেখো, এটা খেয়াল করছে দিদি, টুপি দেব না, নামাজকে এহানত করবো। ওই ওরা মুসলমানরা ওয়া খেয়াল করো, ওই যে মনে করে একজন ও তো টুপি দিয়ে নামাজ পড়ে, আমি টুপি দিয়ে পড়বো না, নামাজকে বেইজ্জত করার জন্য আমি টুপি দিয়ে পড়বো না, কি দিয়ে? ঠিক আমি টুপি দিয়ে পড়তেছি না কেন? নামাজকে এহানত করার জন্য। তাহলে হারে জানিল ইমান হয়ে যাবে, কি হয়ে যাবে? হারে জানিল, এটা বলতেছে। ধরো লাইসাল মুরাদু উদ্দেশ্য নয়, বিত্তাহাউনে কি দ্বারা? তাহাউন দ্বারা উদ্দেশ্য নয়, আল এহানাতা বিসসালাতে নামাজকে এহানত করা, নামাজকে ফাইন্নাহা কেননা সেটা কুফরুন, বালিল মুরাদু বরং উদ্দেশ্য হলো কিল্লাতু রিয়ায়াতিহা, ওয়া তাহাউন দ্বারা মুরাদ কি? কিল্লাতু রিয়ায়াতিহা, অর্থাৎ নামাজের রিয়ায়ত, নামাজের মধ্যে রিয়ায়তকে কম করা, নামাজের মধ্যে রিয়ায়তকে, অর্থাৎ নামাজকে এত বেশি নামাজকে এত বেশি গুরুত্ব দিচ্ছি না। ওরা যারা নামাজকে বেশি গুরুত্ব দেয়, ওরা এইভাবে পড়বে না নামাজ। এটা তুমি যারা ছাত্র যে পড়ালেখাকে বেশি গুরুত্ব দেয়, সে এইভাবে মনোযোগ দিয়ে পড়ে, যে এত বেশি গুরুত্ব দেয় না, সে এইভাবে গুরুত্ব দিয়ে পড়ে না। তাহলে একটা জিনিসকে ঠিকভাবে আদায় হয় রে,
গুরুত্বের কারণে যেই পরিমাণ গুরুত্ব দেয় সেইভাবেই এই জিনিসটাকে কি করে আদায় করে। আমি আমার আব্বাকে দেখেছি, এই নামাজ এটা বলার মতো না কীরকম নামাজ, এটা এমনভাবে নামাজ পড়তেন যেন মনে হচ্ছে ওই ঠিক এই আসলাতু মেরাজুল, যেন মনে হচ্ছে আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছে। কারণ আল্লাহকে দেখে দেখে নামাজ না পড়লে এভাবে কেমনে সম্ভব, এমন তরতিবের সাথে নামাজ আদায় করতেন। তো ওনারা তো অবশ্যই এগুলোকে গুরুত্ব দেবে নেই, ওনারা সমস্ত কিছুকে গুরুত্ব দেবেন, কাপড় সুফর ইত্যাদি। এমনকি দেখতাম আমার আব্বারা, অথচ নামাজ লুঙ্গির মধ্যে কোনো কি লাগে নাই, কোনো নাফাকি লেগে নাই, এরপরেও সাবধানতার জন্য মানে নামাজকে গুরুত্ব দিতে গিয়ে অনেক সময় দেখতাম ওই নামাজের আগে আগে যেটা এমনি সচরাচর লুঙ্গি যেটা ফরিদাইও আছে সেটা কুড়ে রেখে আরেকটা লুঙ্গি দিয়ে নামাজ পড়তেন, আবার সেটা কুড়ে রেখে দিতেন। অনেক সময় ওনাদের কাছে দেখতাম ওনার নামাজের জন্য একটা এক্সট্রা পোশাক রাখতেন। নামাজের জন্য কি রাখতেন? সবসময় যেই পোশাক সবসময় আমাদের শরীরে থাকে এগুলো দিয়ে নামাজ আদায় করতেন না। কারণ এখানে আমার বেখিয়ালেও কোনো নাফাকি আসতে পারে, আমার বেখিয়ালই এই কাপড়ের মধ্যে কি আসতে পারে। তো এইগুলো থেকেও সাবধানতা থাকার জন্য ওনারা নামাজের আগে আগে কাপড় শেষ করে ফেলতেন। শুধু আমাদের আব্বা বলে কথা নয়, এরকম বর্তমানে তোমরা অনেক মুরব্বীদের কাছে এগুলো দেখবে, অনেক আল্লাহওয়ালা দিনদারের কাছে সেগুলো দেখবে। তো ধরো এখন খেয়াল করো, আচ্ছা এই কি বললাম, লাইসাল মুরাদু বিত্তাহাউনে আল ইহানাতা বিসসালাত ফাইন্নাহা কুফরুন বালিল মুরাদু, বরং এখানে তাহাউন দ্বারা উদ্দেশ্য হলো এখানে লিত্তাহাউনে বিহাহার মর্যাদা বিসসালাতও বলতে পারবে, অর্থাৎ নামাজকে কম গুরুত্ব দিয়ে, অথবা বিসসালাতে ওই লিত্তাহাউনে বিল কলমসুয়া টুপিকে কি দিয়ে কম গুরুত্ব দিয়ে, যেদিকেই বলো একই কথা। আর ধরো এখন কি বললাম, বালিল মুরাদু বরং হলো কিল্লাতু রিয়ায়াতিহা, নামাজের হেফাজতকে কি করা, কম করা। ওই নামাজের হেফাজতকে কিল্লাতু রিয়ায়াতিহা, নামাজের হেফাজতকে কম করাই উদ্দেশ্য। ওয়া মুহাফাজ, আচ্ছা ওই বালিল মুরাদু কিল্লাতু রিয়ায়াতিহা ওয়া এই খেয়াল করো, ওয়া মুহাফাজাতে হুদুদিহা। আবার খেয়াল করো, বালিল ওই তাহাউন দ্বারা উদ্দেশ্য বলতেছে রে, তাহাউন দ্বারা উদ্দেশ্য কি, কিল্লাতু রিয়ায়াতিহা, নামাজের হেফাজতকে কম করা, রিয়ায়ত মানে হেফাজতেরই। তারপরে প্রতিশব্দ আনছে ও মুহাফাজাতে হুদুদিহা, নামাজের সীমারেখাকে কম হেফাজত করা, নামাজের সীমারেখাকে, নামাজ কিভাবে পড়বো তার একটা সীমারেখা নাই, নামাজ কিভাবে পড়বো তার একটা সীমারেখা নাই। এখানে কি নামাজের সীমারেখা বাদ দিয়ে, নিয়ম কানুন বাদ দিয়ে কি আমার ইচ্ছা মতো পড়তে পারবো আমি? তাহলে এখন খেয়াল করো, এই লাইসাল মুরাদু বিত্তাহাউনে, তাহাউন দ্বারা উদ্দেশ্য নয়, তাহাউন দ্বারা উদ্দেশ্য নয় আল ইহানাতা বিসসালাত, নামাজকে হেউ করা, ফাইন্নাহা কেননা সেটা হলো কুফরুন, এটা হলো কুফরি। বালিল মুরাদু বরং উদ্দেশ্য হলো কিল্লাতু রিয়ায়াতিহা, নামাজের হেফাজতকে কম করা, ও মুহাফাজাতে হুদুদিহা, এবং নামাজের সীমারেখার যত্নকে কম করা, নামাজের সীমারেখার যত্নকে কম করা। লালিত তাজাল্লুলে, লালিত তাজাল্লুলে, ও আচ্ছা এটা বলতেছে রে, খেয়াল করো, যদি বা আমি পড়া এগুলো আর দেখি নাই তেমন। আচ্ছা এখন ওই খেয়াল করো কি বললাম, ওই টুফি না দিয়ে, টুফি যারা খালি মাথায় নামাজ পড়া মকরু না, এটা যদি এমনি স্বাভাবিকভাবে হয় মকরু তঞ্জি হবে দে, তাও মকরু তাহারিমি হবে না। ওই সমস্ত খেয়ালে নয়, ওই সমস্ত ওই ওয়া খেয়াল করো, হয়তো অলসতার কারণে, অথবা এত বেশি দরকার নাই এইরকম মনে করে যদি কেউ হালিমা তাই নামাজ পড়ে না টুপি না দেয়, তাহলে এটা মকরু তঞ্জি হবে দেরি, ঠিক আছে না? আর যদি প্রয়োজন নাই কুফরি খারাপ খেয়াল করে, তাহলে তো কুফরি আজম হয়ে যাবে, ঠিক আছে না? অনেকে খেয়াল করতেছে রে টুপি, অনেকে মাথায় টুপি দেয় নাই, নিয়তের মধ্যে আসলে লিখা তার লুলে মানে দিল আজেস ইনকেসারি, অর্থাৎ নিজেকে এত বেশি গুরুত্ব দিচ্ছে না। আমার মতো মানুষ একটা ওই নামাজ পড়তেছি, এখানে আমাকে এত শ্বাসগুজ করার দরকার নাই, এখানে আমাকে এত শ্বাসগুজ করার দরকার নাই। অনেক সময় ভালো জিনিস দুই বিপরীত জিনিস, কিন্তু দুনো জিনিসের মধ্যে নিয়ত ভালো, দুই বিপরীত জিনিস কিন্তু দুনো জিনিসের মধ্যে দুটাই শুদ্ধ। আচ্ছা দুই বিপরীত জিনিস দুটা কি ঠিক হয়? দুই বিপরীত জিনিস দুটা তো ঠিক হয় না, কিন্তু এখন দুটাই ভালো নিয়তে। তুমি সুন্দর ব্রেস্টান্ডার জামা পরছো, সুন্দর জামা পরছো, নিয়ত ভালো। অথবা তুমি তৌফিক টাকা সত্ত্বেও ফালাফিরা জামা পরলা,
ফারাক দিয়া তাও নিয়ত ভালো। বলে হুজুর দুটার মধ্যে নিয়ত ভালো কীরকম? তুমি ভালো সুন্দর জামা পড়ছো, আল্লাহ তৌফিক দিছে, আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য যে আল্লাহ তৌফিক দিছেন, তা আমি কেন এত খারাপ করে চলবো? আর আমি সুন্দর করে চলাফেরা করলে, সুন্দর জামা টামা পরলে, সুন্দরভাবে ধরলে, মানুষের কাছে আমি দামিয়া ছাত্র, এলমে দিন অর্জনকারী, মানুষের অন্তরে মাদ্রাসা শিক্ষার প্রতি মন জুগবে, ছেলেটাকে জামিয়ায় ভর্তি করাতে মন জুগবে। তা আমি এই খেয়ালে সুন্দর করে চলাফেরা করতেছি, সুন্দর, এত বেশি কথা বললে কেমনে হবে? সুন্দর জামা পরতেছি, নিজের ভালো না? আরেকজন মানুষ ওই এমনি মানুষ, ও এত টাকা পয়সা আছে কিন্তু এত নিজেকে এত সুরো মনে করে দে, এত আজে স্যাংকে সারি মনে করে দে, নিজে এত বেশি। আর অনেক সময় দেখা যায় যে নিজে লট নিজে ফাড়াচিটা করে নি, আবার আরেকজনকে সুন্দর জামা কিনে দে, গরিব মিসকিনকে। আচ্ছা এটাও বাদ দিলাম, এটা তো হলো আরো আলা, এটা তো হলো আরো কি আরো আলা, এটা বাদ দাও। এমনি অনেক সময় নিজের কাছে তৌফিক থাকা সত্ত্বেও এত বেশি সুন্দর স্ট্যান্ডার্ড করে চলাফেরা করতেছে না, এটাও তো ভালো। এটাও তো কি, এটা এক নিয়তে ভালো, ওইটা আরেক নিয়তে, ওইটা আরেক নিয়তে ভালো। তো এখন মাথা টুপি দেয় যে লিট্টা তাল্লুলে নিজেকে ছোট মনে করে, কি মনে করে? নিজেকে ছোট মনে করে, দিল্লতি মানে ছোট মনে করা। আরে লা মকরু হবে না, লা মকরু লিট্টা তাল্লুলে। যদি মাথা হারি রেখে নামাজ পড়ে কিসের কারণে? নিজেকে ছোট মনে করে, নিজেকে ছোট মনে করে নামাজ পড়লো, তাহলে খালি মাথা দিয়ে, তাহলে কি হবে না? নামাজ মকরু হবে না, কারণ ওর নিয়ত আরেকটা, ওর নিয়ত কি আরেকটা। তাহলে এক এক মানুষের এক এক নিয়তগুলো ঠিক থাকে। ইন্নামাল আমাল বিন্নিয়াত, ইন্নামাল আমাল বিন্নিয়াত। ওয়ালা লিত্তাদাল্লুলে, লা মানে মকরু হবে না, লিত্তাদাল্লুলে যদি কি হয় আগে স্যাংকে সারি বা নিজেকে ছোট মনে করে যদি টুপি না দিয়ে নামাজ পড়ে, তাহলে কি হবে না? মকরুহ হবে না। অফিসিয়াবি গেল কয়টা বাচ্চা টাইম হয়ে গেছে, 12 হয়ে গেছে। তাহলে অফিসিয়াব থেকে আগামী ক্লাস হবে। আজকে শেষ করতে চাইছিলাম, আমি চাইছিলাম আজকে শেষ করে ফেলবো, তবে আমি একটা অক্সিজেন কাদের মধ্যে বেঁধে গেছি।